নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে লগ্ন থেকে দ্বাদশ ভাব অবধি যদি রাহু থাকে তাহলে কি রেজাল্ট পায় জাতক জাতিকারা। তো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি শেয়ার কিংবা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই কিন্তু আপনারা করে দিবেন, আর নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, রাহু যদি কারোর জন্মছকের মধ্যে লগ্ন ভাবের মধ্যে থাকে, সেই সকল জাতক জাতিকা একটু ছলকপটতা হয়ে থাকে। তারা অভিনয় করতে ভালোবাসে, মানে যা কিছু জীবনে ঘটেনি সেইটাকে নিয়ে তারা একটু বেশি বাজিমাত হয়। তো লগ্ন ভাবের মধ্যে যদি রাহু থাকে, তারা প্রচণ্ড পরিমাণে চালাক প্রকৃতির হয়ে থাকে। তারা মানে মিথ্যা কথা বলে থাকে, প্রচণ্ড পরিমাণে তারা মিথ্যা কথা বলে, মানে কোনো কিছু বাড়িয়ে, মানে তাদের নিজের স্বার্থ পূরণের জন্য তারা সব কিছু করতে পারে যদি লগ্ন ভাবের মধ্যে রাহু থাকে। দ্বিতীয় ভাবের মধ্যে যদি রাহু থাকে, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা, দ্বিতীয় ভাব হচ্ছে ফ্যামিলির জায়গা। তো দ্বিতীয় ভাবের মধ্যে যদি রাহু থাকে, ফ্যামিলির সঙ্গে তাদের সম্পর্কটা বেশি দিন স্থায়িত্ব থাকে না। দ্বিতীয় ভাবের মধ্যে যদি রাহু থাকে, তারা অর্থ সেভিংস হট করে করতে পারে না। অর্থ সেভিংসের জায়গায় তাদের প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেয়। তো দ্বিতীয় ভাবের মধ্যে যদি রাহু থাকে, তাদের মুখের বাণী প্রচণ্ড পরিমাণে খারাপ হয়, মানে মুখের কথাবার্তাটা খুবই খারাপ হয়ে থাকে। তো দ্বিতীয় ভাবের মধ্যে রাহু যদি থাকে, তারা কাকে যে কি বলে দেয়, বলার পর তারা চিন্তা করে। দ্বিতীয় ভাবের মধ্যে যদি রাহু থাকে, তৃতীয় ভাবের মধ্যে যদি রাহু থাকে, এটা কিন্তু অত্যন্ত শুভ। কখন শুভ? তৃতীয় ভাবের অধিপতি যদি শুভ থাকে তো রাহু এখানে কিন্তু ভালো ফল দেয়। যদি তৃতীয় ভাবের অধিপতি শুভ না থাকে, বা তৃতীয় ভাবটা যদি শুভ না থাকে, তাহলে রাহু কিন্তু এখানে ততটা ভালো কিন্তু ফল দেয় না। যদি শুভ থাকে, তাহলে জাতক জাতিকাদের চেষ্টার জায়গা যে বা যোগাযোগের জায়গা খুব ভালো হয়, এরা ভালো যোগাযোগ পায়, এদের চেষ্টা ভালো থাকে, এদের কমিউনিকেশন যথেষ্ট পরিমাণে ভালো হয়, এদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হয়। আর যদি অশুভ থাকে, তাহলে সব দিক থেকে উল্টো। এবার আসি চতুর্থ ভাবের মধ্যে যদি রাহু থাকে। চতুর্থ ভাবের মধ্যে যদি রাহু থাকে, চতুর্থ ভাব হচ্ছে সুখের ভাব, চতুর্থ ভাব হচ্ছে মায়ের ভাব, চতুর্থ ভাব হচ্ছে ঘরবাড়ি, গাড়ি বাড়ি, এগুলো কিন্তু চতুর্থ ভাব থেকে আমরা বিচার করে থাকি। তো চতুর্থ ভাবের মধ্যে যদি রাহু থাকে, সেই সকল জাতক জাতিকাদের এডুকেশনের জায়গা হঠাৎ বন্ধ হয়ে যায়। তো চতুর্থ ভাবের মধ্যে যদি রাহু থাকে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ হয়, মায়ের সঙ্গে জাতকের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বেশি দিন কিন্তু স্থায়িত্ব থাকে না। চতুর্থ ভাবের মধ্যে যদি রাহু থাকে, যা জন্মছকের মধ্যে রাহু থাকবে, তার বাবা মা জাতককে নিয়ে কিন্তু সারা জীবন চিন্তিত থাকে। পঞ্চম ভাবের মধ্যে যদি রাহু একা থাকে, তাহলে এটা ভালো একটা রাজ্য তৈরি করে। তো পঞ্চম ভাবের মধ্যে যদি রাহুর সঙ্গে আরো কোনো অন্য কোনো প্ল্যানেট এসে যদি থাকে, মানে পঞ্চম ভাবে রাহু আছে আর এক দুটো প্ল্যানেট চলে এলো পঞ্চম ভাবের মধ্যে, তাহলে কিন্তু সেটা কিন্তু ততটা শুভ নয়। তো পঞ্চম ভাবের মধ্যে যদি রাহু থাকে, পঞ্চম ভাব হচ্ছে আমাদের জ্ঞানের ভাব, পঞ্চম ভাব হচ্ছে আমাদের বিদ্যার ভাব, বুদ্ধির ভাব। সেই সকল জাতক জাতিকা প্রচন্ড বুদ্ধিমান হয়। তো পঞ্চম ভাবের মধ্যে যদি রাহু থাকে, প্রেমের দিক থেকে কিছু অসফলতা দেখা দেয়, বা জীবনে মানে প্রেম এলো, প্রেমটা বেশি দিন টিকলো না। এবারে আসি ষষ্ঠ ভাবের মধ্যে যদি রাহু থাকে, ষষ্ঠ ভাবের মধ্যে রাহু কিন্তু অত্যন্ত শুভ। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, ঋণ, শত্রু এগুলো কিন্তু বিচার করে থাকি। তো ষষ্ঠ ভাবের মধ্যে যদি রাহু থাকে,
বিভিন্ন সমস্যা থেকে রাহু কিন্তু আপনাকে বের করে নিয়ে আসবে। মানে আমি বলতে চাইছি, আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাহু কিন্তু আপনাকে পথ দেখাতে দেখাতে নিয়ে যাবে। ষষ্ঠ ভাবের মধ্যে যদি রাহু থাকে, শত্রুর বিনাশ ঘটে এইখানে। আপনি যত বড় লোন করুন না কেন, লোনটা যদি শোধ করতে না পারছেন, ষষ্ঠ ভাবের মধ্যে যাদের যাদের জন্মছকের মধ্যে রাহু আছে, দেখুন লোন আপনাদের শোধ কোনো না কোনো সময় কিন্তু লোন কিন্তু শোধ হয়ে যাবে। সপ্তম ভাবের মধ্যে যদি রাহু থাকে, এটা কিন্তু খুবই খারাপ। সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহ, পার্টনারের ভাব। সপ্তম ভাব হচ্ছে আমাদের বিজনেসের ভাব, পার্টনারশিপ বিজনেসের ভাব। তো সপ্তম ভাবের মধ্যে যদি রাহু থাকে, এদের পার্টনারের সঙ্গে মাঝখানে মাঝখানে মতানৈক্য তৈরি হতে পারে। বা সপ্তম ভাবের মধ্যে যদি রাহু থাকে, আপনি কোনো মানে কি বলবো, অবৈধ নারীর মানে সঙ্গে কোনো সম্পর্কের মধ্যে চলে আসতে পারেন, কিংবা বিধবা নারীর সঙ্গে কোনো সম্পর্কের মধ্যে চলে আসতে পারেন। সপ্তম ভাবের মধ্যে রাহু থাকলে, সপ্তম ভাবের মধ্যে রাহু ততটা কিন্তু শুভ নয়। অষ্টম ভাবের মধ্যে রাহু টোটালি নেগেটিভ। যাদের যাদের অষ্টম ভাবের মধ্যে রাহু থাকে, তাদের দেখবেন পেটের সমস্যায় তারা ভুগছে। এই অষ্টম ভাবের মধ্যে রাহু থাকলে মানে যতটা বলবো না আমার এত আছে তত আছে, টোটালি ফ্রড। এরা কোনো কিছুকে বাড়িয়ে বলা বা কোনো কিছুকে মানে কি বলবো, যেটা পারবে না সেটা হ্যাঁ আমি আমি এটা পারবো, মানে আমি এইটাই বুঝাতে চাইছি। তো অষ্টম ভাবের মধ্যে রাহু থাকলে মানে এরা বিশেষ করে যা কিছু জীবনে নেই, তো আমার এত আছে তত আছে, এই যে বাড়িয়ে বলাটা, এইসব টেন্ডেন্সি কিন্তু অষ্টম ভাবের মধ্যে রাহু থাকলে তৈরি হয়। নবম ভাবের মধ্যে রাহু যদি আছে আপনাদের জন্মছকের মধ্যে, আপনি মিলান, নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যের স্থান, পিতার স্থান, ধর্মের স্থান। তো নবম ভাবের মধ্যে যদি রাহু থাকে, বিশেষ করে রাহু যদি না নবম ভাবের অধিপতি যদি শুভ থাকে, তাহলে রাহু কিন্তু এখানে ভালো রেজাল্ট দেবে। যদি নবম ভাবের অধিপতি শুভ না থাকে, তাহলে রাহু কিন্তু এখানে টোটালি নেগেটিভ রেজাল্ট দেবে। তো নবম ভাবের মধ্যে যদি রাহু থাকে, পিতার হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। যদি আপনি বিদেশে মানে যদি আপনি বিদেশে যান, তাহলে বুঝবেন আপনি কিন্তু ভালো মানে রেজাল্ট পাবেন। দেশে থাকলে আপনাকে ততটা ভালো রেজাল্ট দেবে না নবম ভাবের মধ্যে রাহু। বিদেশে গেলে কিন্তু বিশেষ করে আপনাদের ভালো রেজাল্ট কিন্তু দেবে। পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট, পিতার হঠাৎ মৃত্যু, এগুলা কিন্তু নবম ভাবের মধ্যে রাহু দেয়। দশম ভাবের মধ্যে শাস্ত্রে বলেছে দশম ভাবের মধ্যে নাকি রাহু অত্যন্ত শুভ। কিন্তু দশম ভাবের মধ্যে রাহু যদি একা থাকে, তাহলে কিন্তু শুভ নয়, ততটা কিন্তু শুভ নয়। এই দশম ভাবের মধ্যে রাহু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল বাজিয়ে দেয়। এই দশম ভাবের মধ্যে রাহু আপনাদেরকে জবের জায়গায় যথেষ্ট পরিমাণে প্রেসার কেট করিয়ে দেয়, বা জবের জায়গায় ট্রান্সফার হট করে করিয়ে দেয়। তো দশম ভাবের মধ্যে যদি রাহুর সঙ্গে যদি আরো অন্য কোনো গ্রহ এসে থাকে, তাহলে কিন্তু এটা শুভ। আর দশম ভাবের মধ্যে যদি রাহু একা থাকে, তাহলে কিন্তু ততটা কিন্তু শুভ নয়। একাদশ ভাবের মধ্যে যদি রাহু থাকে, একাদশ ভাবের মধ্যে রাহু সর্বক্ষেত্রে ভালো প্রাপ্তি দেয়। কখন প্রাপ্তি দেয়? যদি একাদশ ভাবের অধিপতি কোনো কেন্দ্র কিংবা কোণে থেকে থাকে। আবার বলছি, যদি একাদশ ভাবের অধিপতি কেন্দ্র কিংবা কোণে যদি থাকে, তাহলে একাদশ ভাবে রাহু কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু দেয়, সর্বক্ষেত্রে সুখ দিয়ে থাকে একাদশ ভাবের মধ্যে রাহু। যদি একাদশ ভাবের অধিপতি মানে নিচস্থ হয়, কিংবা একাদশ ভাবের অধিপতি যদি মানে 6, 8, 12 ভাবের মধ্যে চলে আসে, বা একাদশ ভাবের অধিপতি যদি কেন্দ্র কোণে না থাকে, তাহলে কিন্তু একাদশ ভাবের মানে ভাবে রাহু কিন্তু ততটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেবে না। এবারে আসি দ্বাদশ ভাবের মধ্যে যদি রাহু থাকে, দ্বাদশ ভাবের মধ্যে রাহু থাকলে
মানে ততটা কিন্তু শুভ এখানে বলা হয় না, কিন্তু কোথায় শুভ না সেটা আমি সম্পূর্ণ বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরবো। যদি আপনি বিদেশে যান তাহলে রাহু আপনাকে যথেষ্ট পরিমাণে সফলতা কিন্তু দেবে। যদি আপনি বিদেশে না যান তাহলে রাহু কিন্তু এখানে ততটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে না। যদি আপনার দ্বাদশ ভাবের মধ্যে রাহু থাকে, আপনাদের ঘুমের কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, বা আপনাদের মানে পেটের কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তো দ্বাদশ ভাবের মধ্যে রাহু থাকলে এগুলা কিন্তু তৈরি করে। আর যদি আপনি বিদেশে যান, বিদেশ থেকে ভালো কিন্তু আপনারা সাফল্য পাবেন। বিদেশ থেকে মানে আপনারা যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন, মান সম্মান যথেষ্ট পরিমাণে আপনাদের বৃদ্ধি পাবে দ্বাদশ ভাবের মধ্যে রাহু থাকলে যদি বিদেশে যান। তো আজকে আপনাদের সঙ্গে সংক্ষেপে আমি তুলে ধরলাম। এগুলো বলতে গেলে অনেকটা খানি টাইম লাগে, আর ইউটিউবের মধ্যে এত বড় মানে এখনো অনেকটা খানি হয়ে গেছে, এতটা বড় ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আবার আমি রাহুর এপিসোড নিয়ে আসবো, এরপরে যে এপিসোডটা আমি নিয়ে আসবো কোন কোন নক্ষত্রে থাকলে রাহু কিন্তু আপনাদেরকে শুভ রেজাল্ট দেবে, কোন কোন নক্ষত্রে থাকলে রাহু কিন্তু আপনাদেরকে খারাপ রেজাল্ট দেবে, মানে ব্যাড রেজাল্ট দেবে। এর পরের এপিসোড আমি নিয়ে আসবো আপনাদের সঙ্গে। এর আগে আমি বলেছিলাম কোন কোন ভাবের মধ্যে রাহু থাকলে ভালো রেজাল্ট দেয়। আজকে আমি সংক্ষেপে তুলে ধরলাম দ্বাদশ ভাবের মধ্যে যদি রাহু থাকে, লগ্ন থেকে দ্বাদশ ভাবের মধ্যে যদি রাহু থাকে আপনারা কি রেজাল্ট পাবে। তো ভিডিও অবশ্যই দেখুন, আর যদি ভালো লেগে থাকে বা যদি কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে আপনারা মানে পাঠান, আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।